আচ্ছা দেখো আমরা হইতেছি তাহলে টাইপ 2 এর ক্যাটাগরি 3। আচ্ছা এটা হচ্ছে লাস্ট ক্যাটাগরি, এটার জন্য হয়তো দুটা পার্ট লাগবে। তো দেখো এটা আমরা কি করতে কেমন থাকবে ক্যাটাগরি 3 এর সাইন ও কোসাইন ফাংশনের বিশেষ গুণাকৃতি। তার মানে সাইন ও কোসাইনগুলো এরকম হয়তো বা সাইনও থাকতে পারে কোসাইন থাকতে পারে। তবে সাইনের উপরে কিন্তু স্কোয়ার থাকবো না, হ্যাঁ স্কোয়ার থাকবো না, কজে এখানে কজ আছে কজের উপরে স্কোয়ার থাকবো না, তবে অ্যাঙ্গেলগুলো কিন্তু পরিবর্তন হবে এই জায়গায়। দেখো অ্যাঙ্গেলগুলো কজে আছে, তারপর 2 এ আছে, তারপর 2 স্কোয়ারে, 2 কিউবে এরকম। তো এটা একটা সূত্র, এই সূত্রটা দেখো একটু মনে রাখো যে এখানে প্রথমে কজে থাকবে, হ্যাঁ কস 2 এ কস 2 স্কোয়ারে। এখন দেখো এনতম পদটা দেখো, এটা হচ্ছে এনতম পদ, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, আর লাস্টটা হচ্ছে এনতম পদ। তো এনতম পদের জায়গায় থাকবো কি জানো, এই যে এনতম পদ, এটা হচ্ছে এনতম পদ, এনতম পদের জায়গায় n-1, ঠিক আছে। এটা জাস্ট মনে রাখবা 2 এর উপরে n-1 যদি থাকে, আর সঙ্গে একটা তো এ গুণ থাকবেই, অ্যাঙ্গেলটা থাকবে, কোণের মান থাকবে একটা। আর এখন 2 এর মানগুলো পরিবর্তন হতেছে দেখো, এটা দ্বিতীয় পদ, তো 2 এর পাওয়ার 2-1 লেখা যায়, এটা তৃতীয় পদ 2 এর পাওয়ার 3-1 লেখা যায়, ঠিক আছে। এরকম করে আর কি, এখানে এনতম পদ, তো 2 এর পাওয়ার n-1। আমি এটা দেখবো যে এনতম পদ যদি যততম পদ আছে এটা 2 এর পাওয়ার তার চেয়ে কম কিনা। ওকে, আমরা এরকম থাকলে, আচ্ছা এরকম থাকলে কী হবো, ডান সাইডে উপরে হবো সাইন 2 এর পাওয়ার n-a, এবং এই 2 এর পাওয়ার nটা নিচে বাইরে বের করবা, বাইরে বের করলে কী হবো 2 এর পাওয়ার n ইন্টু সাইন a। আচ্ছা এই সূত্র অনুযায়ী দেখো আমরা একটা ম্যাথ করি, দেখো এই ম্যাথটা যদি আমরা করি, দেওয়া আছে কি 16 cos 2π বাই, আচ্ছা এটা আমরা সবার আগে ধরবো যে ধরি যে 2π বাই 15 সমান থিটা। এটা থিটা ধরলে তাহলে আমরা কী লিখতে পারি দেখো তো, এটা লিখতে পারি কি 16 cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু cos 7 থিটা, এটা লেখা যায়। হ্যাঁ এটা সমান 1 প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। তো দেখো এখন আমরা এটাকে কি করতে পারি, এটাকে লিখতে পারি 16 cos থিটা ইন্টু cos, আচ্ছা এখান থেকে আমরা দেখো যে উপরে অ্যাঙ্গেলটা একটু আড়াআড়ি গুণ করে আমরা লিখতে পারি কি যে 15 থিটা সমান 2π লিখতে পারি। এটাও একটু তোমার জাস্ট মনে রাখতে হবে। আচ্ছা এটা আমরা 2 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু এটাকে লিখতে পারি দেখো cos 15 থিটা মাইনাস 8 থিটা লিখতে পারি, 7 থিটাকে 15, এখানে 15 আছে তো 15 দিয়ে প্রকাশ করলাম। তো আমার লাভ কি হবে ইন্টু cos 2 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু এটা হয়ে যাবে দেখো 15 মানে কি 2π, এটা যদি তুমি 2π বসাই দাও তাহলে 2π, এই যে 2π মাইনাস থিটা, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে। আর 2π হইতেছে জোর, জোর এন এর মান জোর, এন এর মান জোর হইলে এটা cos কজই থাকবে, হ্যাঁ cos কজই থাকবে, কিন্তু এই ঘরটা তো কজের না, সেকেন্ড কোয়াড্রেন্টে যা আসলো দ্বিতীয় কোয়াড্রেন্টে এই ঘরটা তো সাইন আর কোসেকের, এই জন্য এদের সামনে একটা মাইনাস, এই মাইনাসটা আমি একদম সামনে দিলাম, মাইনাস cos 8 থিটা। ওকে আশা করি বুঝছো। আচ্ছা তো এখন দেখো এখানে হচ্ছে -16 ইন্টু এ জায়গায় আমি লিখতে পারি cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু 4 থিটাকে আমরা লিখতে পারি দেখো 4 থিটাকে আমরা লিখতে পারি cos 2 এর পাওয়ার 2 থিটা লিখতে পারি, আর এদিকে লিখতে পারি cos 2 এর পাওয়ার 4-1 থিটা। লাভটাকে হলো দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, চতুর্থ পদে হবে 4-1। সূত্রটা কী ছিল ওই দেখো এনতম পদে, এই যে এনতম পদে n-1 ছিল, ওই যে এনতম পদে n-1 ছিল, তাহলে আমার এখানে যততম পদ হবো তত থেকে এক বাদ যাব, মানে এখন আমার নিচে কি দেখো এই যে নিচে হয়েছে এনতম পদ মানে চতুর্থ পদ, চতুর্থ পদ হইতেছে 4-1, তো 4-1 হলে আমরা সূত্রটা ফেলতে পারবো। সূত্রটা কী ছিল, সূত্রটা ফেলি, -16 থাকবে আর বাকি অংশটুকুর জন্য সূত্র
সূত্র কি ছিল, উপরে হইতেছে সাইন 2 এর পাওয়ার n, n হতেছে 4 এর জায়গায় 2 এর পাওয়ার 4 ইন্টু থিটা, আর নিচে 2 এর পাওয়ার 4টা বাইরে বের হবে, 2 এর পাওয়ার 4 ইন্টু সাইন থিটা। তাহলে আনসার আসতেছে কত, এরকম -16 ইন্টু এটা লিখতে পারি কত, সাইন 8 না সরি 8 না 16 হবে এই জায়গায়। ওকে ওকে ওয়েট, 2 এর পাওয়ার 4 মানে হইতেছে 16 থিটা, আর নিচে হইতেছে কত, 2 এর পাওয়ার 4 মানে হইতেছে 2 এর পাওয়ার 4 মানে হইতেছে 16, আর এটা হচ্ছে সাইন থিটা। তার মানে এই যে 16 আর 16 কাটা। ওকে, দেন তারপরে হচ্ছে প্রমাণ করতে পারবেন, সূত্র শেষ আমার। হ্যাঁ, এখন প্রমাণ করতে বলছে কি, এটা 1, তো এখানে -1 কিন্তু আছে একটা। হ্যাঁ, আর উপরে আছে সাইন 16 থিটা। তো সাইন 16 থিটাকে আমরা লিখতে পারি 15 থিটা প্লাস থিটা, আর এ জায়গায় লিখতে পারি নিচে সাইন থিটা। 15 থিটার মানটা আমরা কি বসাইতে পারি, 15 থিটার মানটা আমরা বসাই দিতে পারি, 15 থিটার মানটা আমরা বসাই দিতে পারি কিন্তু 2 পাই, সাইন 15 থিটা মানে কি 2 পাই, এটা আমরা 2 পাই বসাই দিই, এ জায়গায় আমি 2 পাই বসাই দিতে পারি। 2 পাই হইলে 2 পাই প্লাস থিটা, তার মানে কি এরকম 2 পাই প্লাস থিটা। তৃতীয় কোয়ার্ডিনেট চলে গেল, তৃতীয় কোয়ার্ডিনেট তো আসলে সাইনের না, সাইন না হলে কি আরেকটা মাইনাস সামনে আসবো, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবো। ঠিক আছে, তাহলে উপরে থাকতেছে কত, সাইন থিটা থাকবে, নিচেও সাইন থিটা, কাটাকাটি হয়ে 1। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এখন কথা হইতেছে যে এটা হইতেছে আমার নতুন একটা সূত্র শিখলাম তারপরে করলাম, কিন্তু এই মেথগুলো কিন্তু আমরা আগেই পারি। হ্যাঁ, এই মেথগুলো আগে একটা ওয়েতে আমার জানা ছিল, তো ওই টাইপে আমরা করবো। হ্যাঁ, মেইনলি হইতেছে এই সূত্র দেয়া যদি কারো কঠিন লাগে তো আমরা ওইটা করতে পারবো, ওটা অনেক সহজ। দেখো আমরা এটা কী করতে পারি, দেখো ধরি সবার আগে আমরা এই ম্যাথটাই করব। ওকে, এই ম্যাথটাই আমরা করব। এখন আরেকটা নিয়ম। হ্যাঁ, আচ্ছা এটা তো ঠিক ছিল, এই পর্যন্ত ঠিক আছে। দেখো সবার আগে আমরা লিখব ধরি 2π/15 সমান থিটা। তো এখান থেকে আমরা লিখতে পারি 2π সমান 15 থিটা। ওকে, তো এখন দেখো এটা আমার কাছে থিটা π/2π/15 মান বসাই দিয়েছি, তাহলে 16 cos থিটা, cos 2 থিটা, cos 4 থিটা, cos 7 থিটা এটা আসে। এখান থেকে আমি এই যে 7 থিটাকে ভাঙাইলাম, তাহলে আমরা পাবো cos 8 থিটা। আচ্ছা, এটাকে আমরা পুরো ভাঙাইতে পারতাম। ওকে, তাহলে আমরা এখন দেখো সূত্র যদি ফেলি, এখন আমরা কি করব, উপরে আছে -16, নিচে আমি একটা 2 sin থিটা নেব, 2 sin থিটা। আচ্ছা দেখো এই ম্যাথগুলো আরেকটা এই জিনিস দেখো, এই ম্যাথগুলো থাকলে আমরা সবার আগে কজে সাইন বা কজ যাই থাকুক না, আমরা সবাই কজে নিব, কজে ভাঙে নেব। এখন তো কজই আছে, তখন কজে নেওয়ার কিছু নাই। কজে নেওয়ার পরে এরকম অ্যাঙ্গেলগুলো বসাবো, থিটাতে বসানোর পর একটা জিনিস দেখবো একটা হচ্ছে কি, যে এই থিটার মানগুলো ডাবল হইতেছে কিনা। ডাবল যদি হয় তখন আমরা 2 sin থিটা ইন্টু cos থিটা সমান sin 2 থিটা, এই ফর্মুলা ইউজ করে আগাবো। আর যদি না দেখি যে এটা ডাবল হতেছে না, কোণের মানগুলা ডাবল হতেছে না, মানে এলোমেলো আছে, তখন আমরা যেটা করব, এটা ওইটা হচ্ছে 2 cos a cos b ফর্মুলা ফেলবো। 2 cos a cos a প্লাস b cos a প্লাস b প্লাস cos a মাইনাস b এটা ফেলবো। ওকে, দেখো এরকম একটা ম্যাথ আমরা নিচি পরের স্লাইডটা আমরা দেখবো এরকম ম্যাথ। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি কত,
নিচে 2 sin থিটা লিখছি, উপরে তাহলে 2 sin থিটা লিখতে হবে। 2 sin থিটা ইন্টু cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু cos 8 থিটা। তো এখন দেখো উপরে হইতেছে -16 নিচে 2 sin থিটা। উপরে আমরা লিখতে পারি কিন্তু হয়ে যায় এটা কি 2 sin a ইন্টু cos a বা 2 sin থিটা ইন্টু cos থিটা সমান হচ্ছে sin 2 থিটা, sin 2 থিটা ইন্টু cos 2 থিটা আছে cos 4 থিটা ইন্টু cos 8 থিটা। ওকে, দেখো তারপর আমরা লিখতে পারি কি এই জায়গায় লিখতে পারি উপরে -16 আছে, নিচে লিখতে পারি আরেকটা 2 নিতে পারি, আরেকটা 2 নিলে 4 sin থিটা। উপরেও একটা 2 নেই, তাহলে 2 sin 2 থিটা ইন্টু cos 2 থিটা, আর বাকি যা আছে তাই। তো দেখো এখানে কি হলো -16/4 sin থিটা, এ জায়গায় যে 2 sin a ইন্টু cos a, তার মানে এ জায়গায় বলবো sin 4 থিটা ইন্টু এ জায়গায় cos 4 থিটা আছে cos 8 থিটা আছে। তারপরে একইভাবে এটাকে ভাঙাবো। দেখো এখন প্রতিবার যতবার আমি এখানে সূত্র করতেছি ততবার কি নিচে একটা করে 2 আসতেছে, তো এটা আমি উপরে যদি একটা 2 নেই তাহলে নিচেও একটা 2 আনতে হবে। তার উপরে -16 নিচে 2 নিলে 8 sin থিটা, আর এই জায়গায় 2 sin এ cos এ সূত্র পরে হবো sin, একবার লিখে দিলাম এটা, হ্যাঁ সূত্রটা 8 থিটা ইন্টু cos 8 থিটা। তারপরে হইতেছে আমরা এটা কি করতে পারি, আবার মাইনাস উপরে তো 16 আছে, এটাকে আর এক ডাবল করি, ডাবল করলে 2 দ্বারা নিচে 2 নিলে তাহলে এই 8 দুগুণে 16 হইতেছে, 8 দুগুণে 16, আর এই জায়গায় হয়ে যাব sin থিটা, এটাও ডাবল হয়ে যাব sin 2a মানে হইতেছে sin, সরি নিচে তো sin থিটা আছে 16 থিটা। তো sin 16 থিটাকে আমরা লিখতে পারি, দেখো এখন হয়ে গেছে ম্যাথটা। উপরে হইতেছে কি 16 sin 15 থিটা প্লাস থিটা, আর নিচে হইতেছে 16 sin থিটা। এই 16 কাটা শুধু আমার সামনে মাইনাস থাকতেছে, আর 15 সমান কি লিখতে পারি, 15 সমান 15 থিটা সমান লিখতে পারি, 15 থিটা সমান লিখতে পারি আমরা 2 পাই, উপরে আছে 2 পাই, তো আমরা লিখতে পারি 2 পাই, 2 পাই। তো 2 পাই হইলে এই যে প্লাস 2 পাই, এটি তো কোঅর্ডিনেট, এটি তো সাইন তো নেগেটিভ, তো সামনে এটা প্লাস হয়ে যাব, এটা প্লাস হয়ে উপরে থাকতেছে শুধু সাইন থিটা, নিচে সাইন থিটা, এটা কাটাকাটি হয়ে সমান 1 থাকতেছে। ওকে, এটাই হইতেছে প্রমাণ। তো এটা তো লম্বা হলেও এটা একটু কিন্তু সহজ আছে। আচ্ছা, তো আমরা যেটা করব পরের ম্যাথটাতে যাব। দেখো পরের ম্যাথটাতে আবার দেখো এই যে সাইনের গুণ আকারে আছে সাইনগুলো। তো এটা আমার সবার আগে কাজ কি, এই জায়গায় যেটা হইতেছে যে আমরা থিটা ধরে নিতে পারি, আবার থিটা না ধরলেও চলবে, যেহেতু অ্যাঙ্গেলগুলো ছোটো ছোটো আছে, তো সেটা ধরা লাগবো না, ধরলাম না, ঠিক আছে। তো আমরা যেটা করব সবার আগে sin 20 ডিগ্রি ইন্টু sin 40 ডিগ্রি ইন্টু sin 60 ডিগ্রি ইন্টু sin 80 ডিগ্রি, এটাকে আমরা কজে নিয়ে যাব। হ্যাঁ, সবার আগে কজে, আমি বললাম যে সাইন বা কজ যাই থাকুক না কেন আগে সবার আগে কজে নিতে হবে, সবগুলো কজে নিয়ে হিসাব করবো। তো কজে হিসাব করলে এটা হবে কি cos 90 - 20 মানে 70 ডিগ্রি, এটা এটা হবে cos 40 না, তাহলে 50 ডিগ্রি ইন্টু cos 60 আছে, তো কত হলে তাহলে 30 হলে 90 হবে, তাহলে cos 10 ডিগ্রি। হ্যাঁ, এখন দেখো এখানে কি আছে, আমরা যে সাজাই, আরও সাজাই লিখি cos 10 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি ইন্টু cos 50 ডিগ্রি ইন্টু cos 70 ডিগ্রি। তো দেখো আমি এর আগে কি বলছিলাম যে কজে নিব, এই যে কজে নেওয়ার পরে এই যে কজে নিছি আমরা, দেখছো কজে নেওয়ার পরে দেখবো যে এই অ্যাঙ্গেলগুলা বা কোণের মানগুলা ডাবল আকারে আসছে কিনা, ডাবল থাকলে এই সূত্র, আর ডাবল যদি না থাকে তখন আমরা কি যে 2 cos a cos b ফর্মুলা ফেলবো। তাহলে দেখো এই জায়গায় ডাবল আছে ঠিকই, কিন্তু এর পরের ম্যাথটাতে কি ডাবল আছে, দেখো এখানে কিন্তু ডাবল নাই, অ্যাঙ্গেলগুলো প্রথমে 10 30 50 70 কোনো মিল নাই, তাহলে আমরা কি 2 cos a cos b এটা ইউজ করব। তাহলে এই জন্য আমরা কি করতে পারি, একটা হাফ নেই আর উপরে একটা নেই। তো এখানে একটা জিনিস কি যে
টু, এই যে 30 মান কিন্তু আমার জানা আছে, cos 30 মান হইতেছে √3/2। ঠিক আছে, এটা আমার মানটা বসাই দেবো। ওকে, √3/2 এই জায়গায় লিখতে পারি √3/2। আর আরেকটা 2 আমি নিচে গুণ নিলাম, আর উপরেও আমি একটা 2 নিলাম, তাহলে কি হবো cos 10 ডিগ্রি ইন্টু cos 50 ডিগ্রি ইন্টু cos 70 ডিগ্রি। তো এটা এই ম্যাথটা আমরা পরেও একবার করব, সমস্যা নেই। তো দেখো এই ম্যাথটা হইতেছে কি যে, দেখো আমরা দেখবো যে অ্যাঙ্গেলগুলো দেখবো, অ্যাঙ্গেলগুলো হইতেছে এখানে আছে 10 আছে, এখানে 50 আছে, দেখবো দুটো যোগ করলে কত আসে 60। তাহলে এই দুটো অ্যাঙ্গেল নিয়ে আমরা এই দুটার মধ্যে আমরা cos a cos b ফর্মুলা ফেলতে পারি, 2 cos a cos b। আবার দেখো এখানে 70 আছে আর 10 আছে, তো যোগ করলে 80 হইতেছে, কিন্তু বিয়োগ করলে কিন্তু আবার 60 হইতেছে। তাহলে এই দুইটা প্রথম আর লাস্টেরটা নিয়েও আমরা করতে পারি, যে কোনো ইচ্ছা মতো আমরা দুইটা অনুপাত নিয়ে করব। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি √3/4, এই জায়গায় আমরা লিখতে পারি 2 cos a cos b, তা আমরা লিখতে পারি cos a প্লাস b মানে 60 ডিগ্রি ইন প্লাস cos a মাইনাস b। তাহলে cos a মাইনাস b করলে হইতেছে 40 ডিগ্রি। ঠিক আছে, আমরা a কে ধরলাম, 50 কে a ধরলাম, হ্যাঁ ওকে। তাহলে এই জায়গায় আছে cos 70 ডিগ্রি। এখান থেকে লিখতে পারি √3/4 cos 60 মান হইতেছে কত, হাফ, cos 60 মান হাফ প্লাস cos 40 ডিগ্রি cos 70 ডিগ্রি। ওকে, এটা আমরা লিখতে পারি, যদি গুণ করে দেই তাহলে কত পাবো, √3/8 ইন্টু cos 70 ডিগ্রি প্লাস √3/4 cos 40 ডিগ্রি ইন্টু cos 70 ডিগ্রি। ওকে, দেন হচ্ছে এটা আমরা লিখতে পারি কি √3/8 cos 70 ডিগ্রি প্লাস এ থেকে আমরা 4 ইন্টু 2 নিই, আর উপরেও একটা 2 নিই, 2 নিলে তাহলে আমরা 2 cos a cos b ফর্মুলা করতেছি, আমি একবার ফেলে দিলাম, 2 cos a cos b ফর্মুলা ফেললে cos a প্লাস b, cos a প্লাস b মানে 80 ডিগ্রি প্লাস cos a মাইনাস b, cos a মাইনাস b করলে 70 থেকে 40 গেলে থাকতেছে 30, cos 30 ডিগ্রি। এটাকে আমরা লিখতে পারি cos 70 ডিগ্রি প্লাস √3/8 cos 80 ডিগ্রি প্লাস √3/8 cos 30 মান হচ্ছে হাফ, cos 30 মান হচ্ছে হাফ। ওকে, তাহলে আমরা হাফ লিখবো। তো হাফ লিখলে দেখো ক্যালকুলেটর তুলে দেখবা যে এই যে এটা সমান হইতেছে, এবং নেগেটিভ একটা নেগেটিভ, যে কোনো একটাকে ভাঙাইলে হবে। দেখো আমরা কি করতে পারি, cos 80 আছে, cos 70 আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ঠিকভাবে লিখি না, এটা আসলে ভুল লিখছি। এটা এই যে a প্লাস b করলে এটা আসলে 10 ডিগ্রি না, তো 40 ডিগ্রি, তাহলে 70 প্লাস 40 করলে কত হয়, 70 প্লাস 40 করলে হইতেছে 7 4 11 110 ডিগ্রি। তাহলে এটা হবে 110 ডিগ্রি, এটা হবে 110 ডিগ্রি। তো 110 ডিগ্রিকে তুমি যদি ভাঙাইলে হবে তুমি 3/8 cos 70 ডিগ্রি প্লাস 3/8, এটাকে আমরা লিখতে পারি cos 180 মাইনাস 70 ডিগ্রি প্লাস এটা হচ্ছে √3/8। তো দেখো এই যে এটাই কিন্তু চাইছে আমার, এটা কিন্তু আনসার হয়ে গেছে, হ্যাঁ এটাই চাইছে, এটা আনসার হয়ে গেছে, জাস্ট এর দুটা কাটাকাটি হয়ে 0 হওয়া লাগবে। তাহলে এটা যা আছে √3/8 cos 70 ডিগ্রি, আর এটা হবে মাইনাস √3/8 cos 70 ডিগ্রি। এটা যদি করো তাহলে তুমি বুঝতে পারবা। তো এটা কাটাকাটি হয়ে 0, √3/8, এটা হচ্ছে আনসার, এটাই প্রমাণ চাইছে। ওকে, আশা করি বুঝতে পারছো যে এইগুলা কেমন থাকলে এইগুলো কীভাবে করতে হয়।
দুইটা ওয়েতে বলছি, দুইটা এতে করতে পারবা। যদি ডাবল লাগারে যায় তখন তুমি এই সূত্র, এই যে এই এখানে যে আমি সূত্র শিখাইছি এটাতে করতে পারবা। আর না হলে হইতেছে যে 2 sin a sin b এটার সূত্রতে করতে পারবা। আর যদি অ্যাঙ্গেলগুলা যদি ডাবল আকারে না থাকে তখন তুমি যে এইভাবে করবা। আশা করি বুঝতে পারছো।